আসসালামু আলাইকুম। আমি খন্দকার শামীমা আক্তার, আমার ডিস্ট্রিক্ট রংপুর। ধন্যবাদ খন্দকার শামীমা আক্তারকে। এবারে আমরা আমাদের মাঝে পরিচয় করাবো শহর মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক, শহর মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক মোসাম্মদ আয়েশা সিদ্দিকা। মহিলা ও শিশু বিষয়ক সম্পাদিকা আঞ্জুমান আরা বেগম। উনি আমাদের একজন শুভাকাঙ্ক্ষী রংপুর বিভাগ সমিতির এবং রংপুর বিভাগ সমিতির প্রত্যেকটা অনুষ্ঠানে উনি উপস্থিত হন এবং বিশেষ সময় মানে যে সময় রংপুর বিভাগ সমিতির ক্রাইসিস মুহূর্তে আমাদের সমাজসেবা থেকে অনুষ্ঠানে আসছিলেন, তখন উনি অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন এবং ওনার বক্তব্যটা আমাদের সমিতির অনেক কাজে লাগছে। আঞ্জুমান আরা বেগম, স্টেশন রোড, আলমনগর, রংপুর, চট্টগ্রাম, ওয়াসানুর রসা। ধন্যবাদ। মোহাম্মদ জসিমুর রহমান, উনি অসুস্থ, অস্বাস্থ্য কারণে দুঃখিত। এবারে আমরা সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ নসিরুদ্দিন রতন, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নসিরুদ্দিন রতনকে সামনে আসার জন্য অনুরোধ করবে। আসসালামু আলাইকুম, আমার নাম নসিরুদ্দিন রতন, বাড়ি রংপুর। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। রতন রংপুর সমিতির জন্য অনেক কাজ করে এবং কষ্ট করে। এবারে আমরা বাকি পরিচয় করে দিব ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আব্দুর রহিম বাদল। আমাদের প্রচার ও মিডিয়া সম্পাদক, আমাদের প্রত্যেকটা অনুষ্ঠান আমাদের এই প্রচার ও মিডিয়া সম্পাদক উনি ভিডিও করেন এবং সেটা ইউটিউবে দেখানো হয়। আজকের অনুষ্ঠানটা সম্ভবত সরাসরি দেখানো হচ্ছে। এনাকে আমি ওনার পরিচয় দেওয়ার জন্য বিশেষভাবে করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রেজাউল আলম। আমার ইউটিউব চ্যানেল আইটি বাংলা সিয়ান্ডেট এবং রেজাউল ব্লগ, দুইটা চ্যানেল আমি আপাতত চালাচ্ছি। তো আমার রেজাউল ব্লগে আপনারা সরাসরি ভিডিওগুলো দেখতে পাবেন। ধন্যবাদ রেজাউল আলমকে। এখানে আমাদের মাঝে পরিচয় দান করবেন সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন ভাই। উনি সিয়ানিতে আসেন এবং উনি আমাদের প্রত্যেকটা অনুষ্ঠানে আসেন এবং অনেক কষ্ট করেন। উনি এই বিদ্যুৎ এলাকাটাকে কন্ট্রোল করেন, এইদিকে যারা আছে তাদের বিষয়ে অনেক কষ্ট করেন। আমাকে ওনার পরিচয় করার জন্য আমি দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুহুল আমিন, বাড়ি কুড়িগ্রাম। ধন্যবাদ রুহুল আমিন ভাইকে। এবার আমরা পরিচয় প্রদান করবেন দপ্তর সম্পাদক আমাদের জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান রামদি ভাই, যাকে সবাই এক নামে চিনি, রামদি ভাই নামে। এবং আমাদের বিভাগ সমিতির সবচেয়ে যে লোকটি সবার সাথে যোগাযোগ রাখে সে হচ্ছে আমাদের রামদি ভাই। আসসালামু আলাইকুম, আমার বাড়ি রংপুর কুইগাছা। আমি সবাইকে একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যে আপনারা দেশকে ভালোবাসবেন, রংপুর বিভাগকে ভালোবাসবেন, এলাকাকে ভালোবাসবেন এবং আমাদের সংগঠন চট্টগ্রামে যারা বসবাস করেন তারা সবাই যেন আমরা এইখানে অ্যাক্টিভ থাকতে পারেন, সেটা আমি অনুরোধ করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রামদি ভাইকে। এবারে আমাদের অর্থ সম্পাদক মুস্তাফিজুর রহমান, উনি আজকে অনুপস্থিত, উনি রংপুরে এই মুহূর্তে অবস্থান করছেন। এখন আমরা আমাদের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনিসুল হক, সহ সাংগঠনিক সম্পাদক জনাব। আসসালামু আলাইকুম, আমার বাড়ি লালমনিরহাট, তিস্তা। আমি বন্দরে কর্মরত আছি। ধন্যবাদ আনিস ভাইকে। এবারে আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিকে পরিচয় করাবো। উনি আমাদের এই সমিতির সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ শাহজাহান কবির। দুঃখিত, শাহজাহান ভাই এখনো আসেননি। এবারে আমরা আমাদের সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী জাফর আহমেদ ভাইকে তার পরিচয় দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম কাজী জাফর আহমেদ, আমার ডিস্ট্রিক্ট গাইবান্ধা ডিস্ট্রিক্ট, গৌরনগর থানা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কাজী জাফর আহমেদ ভাইকে। এবার আমাদের আর এক যুগ্ম সম্পাদক যিনি রংপুর বিভাগ সমিতির
প্রতিটা ক্ষেত্রে যে কোনো সময় যে ব্যক্তিটাকে আমরা কাছে পাই সেটা হচ্ছে আমাদের শহীদুল ইসলাম শহীদ ভাই। ওনাকে যদি বলা হয় যে রাত 12টা বাজে আপনাকে আগ্রাবাদে আসতে হবে, উনি 11:30 আগ্রাবাদে এসে বসে থাকেন। তো ওনার অবদান আসলে গুরুত্বপূর্ণ এবং মনে রাখার মতো। আমি শহীদ ভাইকে একটু সামনে আসতে হচ্ছে, অনুরোধ করছি। শহীদ ভাই, আচ্ছা দুঃখিত, শহীদ ভাই নিচে আছে। এখন আমরা আমাদের আরেকজন সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ জিয়াউর রহমান, যাকে জিয়া হিসেবে সবাই পরিচিত, জিয়াউর রহমান জিয়াকে সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছে। দুঃখিত, জিয়াউর রহমান জিয়া সম্ভবত নিচে আছেন। এরপরে যুগ্ম সাধারণ সম্পাদক, এবারে আমার পালা। আমি এই রংপুর বিভাগ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি। তো আপনাদেরকে, আমার নাম মোহাম্মদ জেলার হোসেন, আমি সিএলের ব্যবসা করি এবং আমার বাড়ি রংপুর ইংরেজি থানা। আমি চট্টগ্রামে প্রায় 22 বছর ধরে আছি। আপনাদের কাছে সকলের কাছে আমি দোয়া প্রার্থী, সবাই আমার জন্য দোয়া করবেন এবং এই রংপুর বিভাগ সমিতিকে যেন আমরা একটা উন্নত পর্যায়ে এবং এমন একটা পর্যায়ে দিতে পারি যেটা সবাই এই সমিতির সদস্য হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবেন, এই কামনা করছি। সম্মানিত উপস্থিতি, এবারে আমাদের মাঝে আমরা তাকে পরিচয় করাবো। উনি আপনাদের সবাই পরিচিত এবং এই সমিতিতে যার হাত ধরে আমরা এই সমিতি তুরন্ত এগিয়ে যাচ্ছি এবং আগামী দিনে আমরা ওনার হাত ধরে এই সমিতিকে আমাদের এই আজকে যে আমরা বসছি এখানে এই জায়গা সবগুলো হচ্ছে না, আমরা আসলে আমাদের একটা উদ্দেশ্য ছিল আমরা এই অফিসটাকে আরো একটু বড় করব এবং যাতে সবাই একসঙ্গে বসে আমরা আমাদের কথা বলতে পারি সেই ব্যবস্থায় আমরা সামনে করার জন্য আমাদের সেক্রেটারি মহোদয় অনেক চিন্তা ভাবনা করছেন এবং উনি অনেক পরিশ্রম করে আমাদের এই রংপুর বিভাগ সমিতিকে অনেক দূর এগিয়েছেন। সেটা ওনার হাত ধরে উনি যে পরিশ্রম করেন, উনি অনেক ব্যবসায় করে এবং আমদানি করেন, সিএলএফের মালিক, অনেক ব্যস্ত থাকেন। ব্যস্ততার পরেও উনি যে কোনো কাজে এখন পর্যন্ত প্রত্যেকটা কাজে ওনার অবদান ভোলার মতো নয়। আমাদের সাধারণ সম্পাদক জনাব আহসান আবিদ বিপুল, আমি এবারে ওনাকে ওনার পরিচয় প্রদান করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আহসান আবিদ বিপুল, আমার বাড়ি রংপুরে। আমরা পরিচয় পর্বের ফাঁকে একটা কথা বলি, আমি সময় নিচ্ছি। আমরা এই প্রোগ্রামটা বড় পরিসরে করতে চেয়েছিলাম। আমরা আমাদের বিভাগীয় কমিশন স্যারকে দিয়ে কোনো একটা কমিউনিটি সেন্টারে বা কোথাও অনেক বড় পরিসরে করতে চাইছিলাম। সামনে নির্বাচন, স্যার আমাদেরকে অনেক কাজে নির্দেশনা দিয়েছেন যে কোনো কিছু করা যাবে না, নির্বাচনের আগে উনি কোনো মিটিংয়ে বা কোনো কোথাও যাবেন না। ওদের আমাদেরকে অনেকগুলো শর্ত দিয়েছিলেন যে তোমরা কোনো ব্যানার করতে পারবে না, মাইকিং করতে পারবে না। আমি যাবো, জাস্ট তোমাদের সাথে পরিচয় হবো, চা খাবো, চলে আসবো। সেই জন্য আমরা আমাদের এই অল্প জায়গা, এই জায়গার মধ্যেই আমরা করতে বাধ্য হয়েছি। অনেকে বাইরে আছেন, আপনারা মনে কষ্ট নেবেন না যে কেউ ঘরে বেশি আছে আমাদেরকে বাইরে রাখলো। তাই আমরা সবাই রংপুর বিভাগের, আমরা সবাই একই জায়গার, বাইরে রেখে দিবেন, আমাদের মধ্যে কোনো তফাৎ নেই। আর আমাদের এই কমিটিটা আমরা সিলেক্টেড রংপুর সমিতি নামেই ছিল। হঠাৎ করে আমাদের একটা এজিএম করতে হয়, এই এজিএমে যারা যারা সামনে উপস্থিত ছিলেন তাদেরকে নিয়ে কিন্তু কমিটি করছে। এই কমিটিতে অনেকেই আসে, অনেকে আসে না, হয়তো তাহলে মন খারাপ করার কিছু নাই। আমরা অনেকগুলো কর্মসূচি হাতে নিয়েছি। প্রথমেই আমরা সদস্য ফরম ছাড়ছি, আমরা নতুন করে রংপুর জেলা সমিতির সদস্য করব করার পরে আমাদের এই রংপুর বিভাগের যে 8টা ডিস্ট্রিক্ট আছে, 8টা ডিস্ট্রিক্টের 8টা আমরা উপ কমিটি করবো। প্রতিটি কমিটিতে একজন আহ্বায়ক থাকবে, একজন সদস্য সচিব থাকবে, 3জন সদস্য থাকবে প্রতি ডিস্ট্রিক্ট অনুযায়ী। এই 8টা ডিস্ট্রিক্টের আহ্বায়ককে দিয়ে পরবর্তী কার্যক্রমগুলো আমরা চালাবো। যেহেতু একটা কমিটি আমরা হঠাৎ করে করছি, এটা সমাজ কল্যাণ থেকে
অনুমোদন প্রাপ্ত হয়েছে। এটাকে আমরা ক্যান্সেল করতে বা বাদ দিতে পারতেছি না। এই হিসেবে এখানে এই মনে কষ্ট হয় করতে হয়তো অনেকে অভিজ্ঞতা আসছে, অনেকে আসে নাই। আমাদের চাই অনেক অভিজ্ঞতা আছে, অনেক বড় বড় সংগঠন চালাইছে, এখানে আছে, অনেকেই আছে। আস্তে আস্তে ইনশাল্লাহ ওনারাও আসবে, সমিতির আইভরে ওনারাও চালাবে। এর মধ্যে আপনারা তাহলে এর মধ্যে আমাদের যে সদস্য ফরমগুলো দিচ্ছে, আমাদের এই কয়েকজনের মধ্যে সদস্য ফরম মধ্যে আপনারা সদস্যগুলো হয়ে নিলে আমরা এগুলো আপডেট করবো, কম্পিউটার আগে আপডেট করবো। আর প্রতি ডিস্ট্রিক্ট অনুযায়ী উপকমিটি করবো, আমরা 8টা ডিস্ট্রিক্টের 8টা উপকমিটি করবো। এই 28 যারা থাকবে এই কমিটির মাধ্যমে পরবর্তীতে আমরা আমাদের কার্যক্রম আমরা চালাবো। ধন্যবাদ। এই কমিটি পর্বে থাকে আমি 2 কথা বললাম। ধন্যবাদ। সালাম আলাইকুম। আমাদের 7 জন সহসভাপতি আছেন, তার মধ্যে প্রথম হচ্ছেন আমাদের সহসভাপতি জনাব মোহাম্মদ ওহাব সরকার, আমাদের সহসভাপতি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, উনি সিএনএফের মালিক এবং উনি আমাদের মিটিং গুলোতে উপস্থিত হন এবং রংপুর বিভাগ সমিতির প্রতিটা ক্ষেত্রেই ওনার অনুদান আমরা নিয়ে থাকি এবং উনি স্বেচ্ছায় এই সমিতিতে অনুদান দেন। এবারে আমরা নজরুল ভাইকে তার পরিচয়টা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি গাইবান্ধা জেলা গোবিন্দ থানা বাড়ি। ফাঁসিতে একটা ছন্দ যেখানে দেখিবে চাই পুরাইয়া দেখো তাই চাইলে তাইলে তার অমূল্য আছে। কারণ এই বিপুল ভাইকে তার সাথে গল্প করতে দেখি রংপুরের ভাষা গল্প করে, কারণ এই বাড়ি কোথায় রংপুর পরের দিকে আমার শ্বশুর বাড়ি কথা ওনাকে সুবিধা দিয়েছি, উনি আজকে সমিতি হাল ধরছেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপুল ভাইকে। এবারে আমরা আমাদের যাকে পরিচয় করাবো, উনি আমাদের রংপুর বিভাগ সমিতির তথা রংপুর রংপুর সমিতির প্রাক্তন অনেক পুরাতন সদস্য, প্রাক্তন এবং ওনার অবদান আছে এই সমিতিতে। উনি আমি বলবো যে কোনো সমাজে কোনো ক্রাইসিস মুহূর্তে উনি 10 গাছের লোকে দাঁড়িয়ে দেয়, সে হচ্ছে আমাদের আলী আহমেদ ভাই। এলাকে ওনার পরিচয় দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমার বাড়ি রংপুর আলমনগর। আমি থাকি বর্তমানে এখন ওয়াসাগড়ে। আমি স্টুডেন্টের কাজে জড়িত আছি বর্তমানে। থ্যাংক ইউ। ধন্যবাদ। ধন্যবাদ আলী আহমেদ ভাইকে। এবারে আমরা যাকে পরিচয় করাবো ওনাকে আপনারা সবাই চিনেন। উনি প্রতিনিধি কণ্ঠস্বর রংপুর বিভাগ সমিতিকে নিয়ে যে কোনো জায়গায় যে কোনো চ্যালেঞ্জের ক্ষেত্রে উনি যে প্রতিবাদ করেন এবং সেটা সরাসরি, সেজন্য আমি ওনাকে দেখি প্রতিনিধি কণ্ঠস্বর আমাদের মোহাম্মদ গোলাম ফারুক ভাই, সহসভাপতি রংপুর বিভাগ সমিতি। আসসালামু আলাইকুম। আমার নাম গোলাম ফারুক, আমার বাড়ি রংপুর মিঠাপুকুর। আমি একটা শিপিং কোম্পানির জেনারেল ম্যানেজার। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ। ধন্যবাদ। এবারে আমাদের এই কার্যকরী সভাপতি উনি আসেন আব্দুল সালাম ভাই, ওনাকে আপনারা অনেকেই চিনেন। উনি আমাদের অবশ্যই ডোনার মেম্বার, একজন বড় ধরনের ডোনার আমাদের সমিতিতে উনি ডোনেট করেন। এই চেয়ার টেবিল গুলা উনি দিয়েছেন, এসিটা দিয়েছেন এবং যে কোনো প্রোগ্রামে যে কোনো অনুষ্ঠানে উনি বড় ধরনের একটা ডোনেট করেন। উনি আজকে আসেন নাই, ব্যস্ত মানুষ ঢাকায় থাকে বেশিরভাগ সময়। এবারে আমরা যাকে পরিচয় করাবো ওনাকে আপনারা সবাই চিনেন। উনি হচ্ছে বীরেন্দ্র রংপুর শক্তির কান্ডারি। উনি যে সময় হাল ধরছেন একটা সময় উনি কাউকে পাইলেন, মানে সহযোগিতা করার মতো ওরকম কেউ ছিল না, কিন্তু উনি একাই এই সমিতিকে আমি বলবো যে এককভাবে তৈরি করে আসছেন এবং উনি যদি আগে এটাকে টিকে না রাখতে তাহলে হয়তো আমার মনে হয় যে সমিতিটা টিকতো না। তো সেই কারণে আমি ওনাকে এই সমিতির কান্ডারি হিসাবে বলবো এবং উনি এই বিভাগ সমিতিতে ওনার অনেক অবদান, এটা বলে আমি শেষ করতে পারবো না। তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই বিশেষভাবে আমাদেরকে আদেশ করেন বা অনুরোধ করেন, এইভাবে করলে ভালো হবে, এটা করে, যেটা করলে সমিতির সঞ্চয় হয়, সবসময় উনি এই চিন্তাটাই করছে এবং সেটার কারণে আমরা আজকে এই সমিতিটা আমরা
সাবকল্যাণ মাধ্যমে এটা নিতে পারছি। যদি উনি এতটুকু না করতে, মনে করেন আমাদের যে কোনো একটা প্রোগ্রামে 20,000 টাকা কালেকশন হয়েছে, সেটা যদি আমরা পুরোটাই খরচ করতাম তাহলে কিন্তু অবশিষ্ট থাকতো না। কিন্তু উনি সবসময় চিন্তা করে যে আমি কিভাবে সেভ করবো এবং সেই টাকাটা সমিতিতে জমবো এবং সমিতির কিছু ভবিষ্যতে কাজে লাগবে, এবং সেটা করে এই একটা বড় অ্যামাউন্ট জমাইছিল। সেই অ্যামাউন্টটা দিয়ে আমরা ফাইনালি এটাকে রেজিস্ট্রি করতে দিতে পারছি। সেই জন্য আমি ওনাকে, আমরা কখনোই ওনার অবদানকে আমরা ছোট করে দেখবো না, সবসময় আমরা তাকে আমাদের এই সমিতির কান্ডারি হিসেবেই দিয়ে। তো ওনাকে এবার আমি কিছু বলার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। মোহাম্মদ মুস্তাফির রহমান লেবু, সভাপতি রংপুর বিভাগ সমিতি চট্টগ্রাম। একটা হাত তালি কবিতা লিখে আসসালামু আলাইকুম। আবার আমি মাইক পাইলাম। আসলে আমার কিছু আপত্তি আছে এই মুহূর্তে। উপস্থিত যে আমাকে মহামানব বানানোর চেষ্টা করছেন আর কি এখানে। আসলে কিন্তু আমি সেটা মোটেও না। আমি ছোট্ট একটা গল্প বলি। একটা জাহাজে একটা ফ্যামিলি জাহাজে যাচ্ছিল, হঠাৎ একটা বাচ্চা পানিতে পড়ে গেছে। কেউ তো যাচ্ছে না। এক বয়স্ক লোক, আমার চেয়ে বেশি বয়স, সে লাফ দিয়ে পড়ছে। ধরে সে বাচ্চাটাকে উঠে নিয়ে আসছে। উঠে নিয়ে আসার পরে সবাই ধরছে যে ভাই আপনি এতগুলো লোক কেউ নামলো, আপনি লাফ দিয়ে নামলেন কেন? উনি বলছে যে ভাই সবার আগে আমাকে বলেন যে আমাকে ধাক্কা দিয়ে ফেলছে কে? ধন্যবাদ। এখন আমার অবস্থাটা হচ্ছে সেরকমই অনেকটা। আমি কিন্তু আমি আছি, ধরে আছি, এটা ঠিক। এখন কিছু দুঃখ লাগে আসলে। হয়তো সবাই একটা সমিতিতে কাজ করে না, অল্প কয়েকজন কাজ করে, এবং এই তার মধ্যে হয়তো আমি একজন সাধারণ মানে সদস্য হিসেবেই সবাইকে চেষ্টা করছি আর কি ধরে রাখার। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে এখন 7:30 বাজে আমাদের কমিটির পরিচয় পর্বটা মোটামুটি শেষ করতে পারছি। যদিও আরো কিছু সদস্য আছে, রাজনীতি আছে বা কেউ বাইরে কোনো কাজে গেছে। যদি আমরা এখন আমরা আসলে সরকার